ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আপনাদের এনআইওএস অ্যাসাইনমেন্টের ব্যাপারে আজকে আমি একটু গাইড করবো। জাস্ট কি নিয়মে লিখলে আপনি ফুলফিল মার্কস পাবেন, কিভাবে লিখলে পরে মার্কসটা কাটা যায় আপনাদের। আমি বিগত বছরগুলোতে দেখে আসছি যে আপনারা এনআইওএসের যে অ্যাসাইনমেন্টটা লিখছেন, অনেকে কি করছেন, হ্যান্ড রাইটিংয়ের দিকে কোনো নজর দিচ্ছেন না, যে কারো দ্বারাই লিখিয়ে নিচ্ছেন বা আপনি নিজে লিখছেন। খুব শর্ট সময়ের মধ্যে টোটাল অ্যান্সারগুলো লিখে অ্যাসাইনমেন্ট সাবমিট করলেই মনে হয় দায়িত্ব শেষ। এই ব্যাপারটা এরকমই আপনারা করে ফেলছেন, মানে খুব তাড়াহুড়ো, ম্যাক্সিমাম তাড়াহুড়োর মধ্যে করে ফেলছেন। এটা করবেন না। আপনারা অ্যাট ফার্স্ট A4 সাইজের কপি পেজ সংগ্রহ করবেন, পেজগুলোকে মার্জিন দেবেন। তারপরে সর্বপ্রথমে কোশ্চেনগুলোকে ভালোভাবে গুগল থেকে হোক বা বুকস থেকে হোক, যেখান থেকেই হোক না কেন, আপনারা রেডি করবেন। সাপোজ ওটা একটা রাফ খাতায় আপনি লিখলেন, তারপরে সেটাকে আপনি যে খাতা লিখবেন সেখানে খাতায় মার্জিন টানলেন, ফার্স্ট কোশ্চেন নাম্বার দিয়ে কোশ্চেন লিখলেন। আমাদের এনআইওএস এর অ্যাসাইনমেন্টের পাশে কিন্তু কোশ্চেনের পাশেই দেওয়া থাকে ওয়ার্ড লিমিট, মানে কত ওয়ার্ডের মধ্যে লিখলে ভালো হবে। ওখানে লেখাই থাকে 100 থেকে 140 ওয়ার্ড বা 200 থেকে 300 ওয়ার্ড, এরকম ওয়ার্ডটা ম্যানেজ করার চেষ্টা করবেন। পারলে 2-4টা ওয়ার্ড বেশি দেবেন, কম দেবেন না। হ্যান্ড রাইটিংটা যথেষ্ট ভালো দেবেন, কোনো রকম কাটাকাটি বা কারেকশন এসব কিছু করবেন না। কারেকশন পেন ইউজ করবেন না, হোয়াইটনার ইউজ করবেন না। সুন্দরভাবে আপনি লিখবেন, ভেবে চিন্তে লিখবেন, ধীরে ধীরে লিখবেন। হ্যান্ড রাইটিং ভালো করবেন, নিজের হ্যান্ড রাইটিং দেওয়ার চেষ্টা করবেন। দুটো লাইনের মধ্যে ম্যাক্সিমাম গ্যাপ দেবেন না, যেটুকু গ্যাপ প্রয়োজন সেটুকু গ্যাপই দেবেন। প্যারা ওয়াইজ লিখবেন। একটা কোশ্চেন দুটো টপিকস আছে, সাপোজ দুটো কোশ্চেন মিলে একটা কোশ্চেন তৈরি হয়েছে, দুটো সাব কোশ্চেন আছে, সেখানে ফার্স্ট কোশ্চেন অ্যান্সারটুকু লিখলেন, তারপর একটু প্যারা করে সেকেন্ড অপশনটা আপনি লিখবেন। যথাসাধ্য চেষ্টা করবেন ডায়াগ্রাম বা পিকচার ইউজ করার। পিকচার অবশ্যই হ্যান্ড ড্রয়িং করবেন, নিজের হাতে পেন্সিল দিয়ে সুন্দর করে ঝোকিং করে পিকচারগুলো আঁকবেন। যেখানে পিকচার দেওয়া নেই বুকসে বা গুগলসে, তাও এক্সট্রা ভাবে পিকচার খুঁজে সেখানে পিকচার অ্যাড করবেন। অ্যাড করে সুন্দর করে ড্রয়িংটা করে দিয়ে, যেটা চাচ্ছে সেটা দেখিয়ে দিয়ে, পয়েন্ট আউট করে দিয়ে, নিচে পিকচারের নাম, কোন কোশ্চেনের পরিপ্রেক্ষিতে বা কোন কোশ্চেন নাম্বার এত, বা ফিগার 1, ফিগার 2, ফিগার 3, বা বেসড অন কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2, এরকম যেটা হয় সেটা সুন্দরভাবে লিখবেন। পেজের নিচে লিখবেন, সাপোজ আপনার টোটাল ওভারঅল কোশ্চেন লেখার পরে, কোশ্চেন লেখার পরে আপনার কাছে পেজ হলো 5টা, তাহলে আপনি লিখবেন ফার্স্ট পেজে পেজ 1 of 5, সেকেন্ড পেজে পেজ 2 of 5, 3 of 5, 4 of 5, 5 of 5, এইভাবে লাস্ট পেজ পর্যন্ত নাম্বারিং করবেন। পেজের উপরে আপনি মোটামুটি 3 ইঞ্চি জায়গা রাখবেন, টপ পেজে 3 ইঞ্চি জায়গা রাখবেন, যেখানে আপনার সুন্দর করে নাম, আপনার রোল নাম্বার, আপনার রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট কোড আর সাবজেক্টের নাম, এগুলো আপনি সুন্দর করে লিখবেন, লিখে আপলোড করবেন। দেখুন, টিএম এর মার্কসটা, টিউটর মার্ক অ্যাসাইনমেন্টের মার্কস না ফ্যাসিলিটেশন সেন্টারের হাতে আছে, না স্টাডি সেন্টারের হাতে আছে, এদের কারো হাতে নেই, আমাদের কারো হাতে নেই। এটা ডিরেক্টলি এনআইএস ডিপার্টমেন্ট দেখে, ওদের একটা টিম আছে টিএম এ স্ক্রুটিনি করার জন্য। সেই টিম ওদের স্পেশালি শুধু টিএম এটা স্ক্রুটিনি করে নাম্বারটাকে বসিয়ে দেয়। ঠিক আছে, আপনারা যথাসাধ্য ভালোভাবে টিএমএটা লেখার চেষ্টা করবেন। আপলোডের সময় মোবাইলেও যদি আপলোড করেন, সেটাকে আপনি ক্যান স্ক্যান বা স্ক্যান প্রো, এরকম বিভিন্ন রকম অ্যাপ আছে, যে অ্যাপগুলোর মাধ্যমে মোবাইলে স্ক্যান করা যায়। সুন্দর করে স্ক্যান করে, কালার স্ক্যান জেপিজি বানিয়ে বারবার চেক করে নেবেন, যেন রেজলিউশনটা ঠিকঠাক থাকে, ফেটে যেন না যায় লেখাগুলো জুম করলে, মানে যেন রিডেবল হয় কোথায়। সেইভাবে আপনি ভালোভাবে আপনি এনআইএস এর আপনার যে স্টুডেন্ট পোর্টালে গিয়ে অ্যাসাইনমেন্টের জায়গায় গিয়ে আপলোড অপশন আছে, ওখানে আপলোড অপশনে গিয়ে ভালোভাবে 1 by 1 আপলোড করে নেবেন। মোটামুটি ধরে নেওয়া যায় এটা নভেম্বর, ডিসেম্বর, অক্টোবর, সেপ্টেম্বরের মধ্যে আপনি এনআইএস এর মার্কসগুলো পেয়ে যাবেন, মানে আপনার টিএম এর মার্কসগুলো পেয়ে যাবেন আশা করি। ঠিক আছে, সবাই ভালোভাবে আপলোড করুন। কোনো রকম প্রবলেম হলে হোয়াটসঅ্যাপে কমেন্টে অথবা যে কোনোভাবে আমাদের জানাবেন, আমরা আপনাদের প্রবলেম সর্ট আউট করার জন্য রেডি আছি। ধন্যবাদ।